বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমবার এটা হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজে হাতে ডলারের ধ্বংস করতে যাচ্ছে। আর আপনারা শুনুন ও করছেটা কি। আপনারা জানেন ইরান যুদ্ধ চলছে। ইরানের যে ফ্রোজেন ফান্ড আছে যেগুলো ইরানের পাওয়ার কথা আর যেটা এগ্রিমেন্টে লেখা ছিল, এখন ডোনাল্ড ট্রাম্প ঠিক একই তামাশা করেছে যেরকমটা ও রাশিয়ার সাথে করেছে। রাশিয়ার যে ফান্ড ছিল, যে অ্যাসেট ছিল ইউরোপ, আমেরিকা, ইসরায়েল অথবা অন্য যে কোনো জায়গায়, সেগুলোকে ফ্রিজ করেছে। সেগুলো $350 বিলিয়ন ছিল। সেই ফান্ডগুলো নিয়ে ইউক্রেনকে দিয়ে দিছে। এরপর ও এগুলো ডিস্ট্রিবিউট করছিল আর এসব টাকা পয়সা তারা আত্মসাৎ করেছিল রাশিয়ার। এই কারণে আজকে দেখেন রাশিয়া আমেরিকার কথা মানছে না আর তারা লড়াই করেই যাচ্ছে। আর রাশিয়া ইউক্রেনের 25 ভাগেরও বেশি জায়গা দখল করে ফেলেছে। আর আজকে সেম টু সেম একই কাজ ইরানের সাথেও করা হয়েছে। ট্রাম্প এগ্রিমেন্টে সাইন করেছে আর ইরানের যেই ফ্রিজ করা অ্যাসেট গুলো ছিল সেগুলো ওই দেশগুলোতে দেওয়া শুরু করেছে, যাদের শিপ ধ্বংস করেছে ইরান। আসলে তারা করেছে এটা কি, এরা বলেছে এটা যে আপনারা আপনাদের শিপগুলো নিয়ে যান যেখান দিয়ে ইরান বারণ করেছে। এরপর তার কস্ট আর বিভিন্ন জিনিস আর টাকা পয়সা এত লাগে, আর ইন্স্যুরেন্স কোম্পানি ওই জায়গায় ইন্স্যুরেন্স করে না যেখানে তারা জানতে পারে 100% ক্ষয়ক্ষতি হবে। কারণ তারাও টাকা পয়সা কোথা থেকে কামাবে? তারা টাকা পয়সা রিয়েল এস্টেট এবং বিভিন্ন জিনিসে ইনভেস্ট করে কামাবে টাকা। এখন হয়েছে এটা যে তারা বলেছে আপনারা এখান দিয়ে সকল শিপগুলো নেন যেখানে ইরান বারণ করেছে। আপনাদের ফ্যামিলির মেম্বারদের সকল টাকা আমরা দিব। আর তারা ইরানের যে ফ্রোজেন ফান্ড আছে সেখান থেকে টাকা নিয়ে তাদেরকে দিচ্ছে। প্রথমে তারা রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের অ্যাসেট ইউক্রেনে ফ্রিজ করেছে। এরপরে ইরানের ফ্রোজেন অ্যাসেটগুলো সেগুলোকে ডিস্ট্রিবিউট করা শুরু করে দিয়েছে। তাদের টাকা পয়সা নিয়ে আরেকজনকে দিচ্ছে। এখন সবচেয়ে বড় কথা হলো চায়না এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে। চায়না বিভিন্ন দেশকে বলে দিয়েছে একটা কথা বলো, যদি কাল তোমাদের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হলে, সৌদি আরবের সাথে হয়ে গেলে, আরো অন্যান্য দেশের সাথে হয়ে গেলে, ও যদি বলে কাউকে তুমি ইসরায়েলকে স্বীকৃতি দাও, না হলে তোমার উপর নিষেধাজ্ঞা জারি করব, তোমার অ্যাসেট গুলো ফ্রিজ করে দিব। এখন ও ব্রাজিলকে বলছে, ইন্ডিয়াকে বলছে। এখন এই দেশগুলোর সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হলে তখন তাদের অ্যাসেট গুলো ফ্রিজ করে এরপর সকল সিস্টেম গুলো সারা দুনিয়াতে ডিস্ট্রিবিউট করে দিবে। অথবা ও এটাও বলতে পারে আমি দিব না। এখন এটাতে হবেটা কি? চায়না সকল দেশকে কনভিন্স করছে আপনারা গোল্ড কিনুন, আর বলছে আপনারা ইউয়ান, ইউরো অথবা অন্য যে কোনো কারেন্সি নিতে পারেন, কিন্তু যে ট্রেড আপনার এবং আমার মধ্যে হবে সেটা হয়তো অয়েলে করেন, কিন্তু সেটা নন ডলারে হতে হবে। মানে আপনি তার জন্য সুইফট ব্যবহার করবেন না, আপনি সেটার জন্য সিপস ব্যবহার করবেন যেটা চায়নারা ব্যবহার করে। আর আজ সারা দুনিয়া দেখছে। আপনারা দেখেন ট্রাম্প আজকে এটা বলে দিয়েছে পরবর্তী প্রেসিডেন্টও আমি। আর এটা অনেক অদ্ভুত। আর এখানে প্রশ্ন উঠে, ট্রাম্প বলে যে চায়না আমাদের ইলেকশন হ্যাক করে, আর লেটসে মিড টার্ম ইলেকশনে সবাই জানে যে ট্রাম্প হেরে যাবে, কিন্তু ইসরায়েল যদি সেখানে কোনোভাবে ট্রাম্পকে হারায় তখন ও এর দায়ভার কাকে দিবে? চায়নাকে। আর প্রথমে ও বলে দিচ্ছে চায়নার হাতে সবকিছু, তারা আমাদের সিস্টেম হ্যাক করে নিয়েছে। আর লেটসে যদি এই যুদ্ধ অনেক বড় পরিমাণে শুরু হয় তাহলে, আর ট্রাম্প যদি এর সাথে জড়িত থাকে, কালকে পার্লামেন্টে একটা বিল পাশ হয়েছে, আমেরিকা এবং ইসরায়েলের আর্মি এক, যে হামলা ইসরায়েলের উপর হবে সেটা আমেরিকার উপর গণ্য করা হবে। এখন আপনারা 2 মিনিটের জন্য এই পয়েন্টগুলো চিন্তা করেন। এরকম অবস্থায় ইসরায়েল যদি আমেরিকার ল এর উপর পরিবর্তন করে দেয়, তৃতীয়বারের মতো আপনি প্রেসিডেন্ট হবেন একদম শেষ সময়ে। এখন যেভাবে এই বিল পাশ হয়েছে ঠিক একইভাবে এই বিলও পাশ হয়ে যাবে। আর যদি ট্রাম্প তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়, এরপর বাকি দেশগুলো তারা চিন্তা করবে আমাদের যদি ট্রাম্পের সাথে লড়াই হয় তাহলে এই লোকটা তো পাগল, তাহলে আমাদের অ্যাসেটও চলে যাবে, আমাদের টাকা পয়সাও চলে যাবে, তাহলে আমরা কোথায় যাব? এটা অনেক বড় প্রশ্ন যেটা সবাই জানতে চায়। উদাহরণস্বরূপ, এখন আর বিশ্বের অন্যান্য দেশগুলোতে ইউএস ডলারের উপর ভরসা নাই, কারণ তারা যদি ইউএস ডলার ব্যবহার করে তাহলে এরা তো আমাদের খেয়ে ফেলবে। আর আমেরিকান ডলার বন্ড, লং টার্মে আমেরিকান ডলার অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে। আর এটা আপনারা মনে রাখবেন, এটা হলো ফাইনাল হামলা যেটা ডোনাল্ড ট্রাম্প ডলারের উপর করেছে। আর ওইদিকে চায়না সবাইকে কনভিন্স করছে, তারা বলছে আপনারা আপনাদের রিজার্ভ ডলার থেকে সরিয়ে গোল্ড অথবা ইউয়ানে রাখুন, কারণ আপনাদের উপর যে কোনো সময় আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি হতে পারে। উদাহরণস্বরূপ, চায়নার যদি সিপস সিস্টেম আপনারা ব্যবহার করেন তাহলে আমেরিকা তাদের ট্র্যাক করতে পারবে না। আর চায়নাও এতে অনেক প্যাকেজ অফার করতে পারে
চায়না বলতে পারে আপনারা আপনাদের ইম্পোর্ট চায়না থেকে করেন, অথবা চায়না আপনার থেকে ইম্পোর্ট করে অয়েল করে গ্যাস করে সেগুলো আপনারা চাইনিজ ইউয়ানে করেন, আর তাতে চায়না আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস দিবে। আর আপনারা জানেন যে চায়না অলরেডি ব্যাংক তৈরি করেছে গোল্ডের, তাই তারা বলছে আপনারা গোল্ডে ট্রেড করেন। আর চায়না এটাও বলেছে আপনারা যদি ইউয়ান ব্যবহার নাও করেন তাহলে গোল্ডে ট্রেড করেন, কিন্তু তবুও ডলার ব্যবহার করবেন না। চায়না চেষ্টা করবে বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট, পোর্টস এগুলো সবগুলোকে চিপসের সাথে মিলানো, যাতে করে এই সকল লোক আমেরিকান ডলারকে একেবারের মতো বাতিল করে দেয়। আর আপনারা এটা চিন্তা করেন আমেরিকার জন্য এখন আর বাঁচার অন্য কোনো রাস্তা নেই, আর এটা অবশ্যই হবে। আর বেশি দিন ডলারের সিস্টেম চলবে না। আপনারা জানেন যে দুনিয়ার অনেক দেশের সেন্ট্রাল ব্যাংক ডলার বিক্রি করে তাদের রিজার্ভে গোল্ড রাখছে। আর আপনারা চিন্তা করেন গোল্ডের দাম ওই লেভেলে যায় নাই যেটা যাওয়ার কথা ছিল, যদিও চায়না এত বেশি গোল্ড বাই করছে। দেখুন $5600 চলে গিয়েছিল গোল্ডের দাম পার ইউন্স, এখন সেটা নিচে নেমে প্রায় 4000-এ চলে এসেছে। আর আপনারা দেখেন মার্কেটের ভিতরে কতটা ম্যানিপুলেশন হচ্ছে, আর গোল্ড অনেক বেশি উপরে যাচ্ছিল। এরপর আমেরিকান ইনভেস্টর মার্কেটে ঢুকেছে আর তারা গোল্ডের দাম উপরে নিচে করেছে। ঠিক একইভাবে তেলের সাথেও একই হয়েছে, যদিও তেলের দাম এখন $100 এর উপরে চলে গেছে, আর সম্ভাবনা আছে 200 পর্যন্ত চলে যেতে পারে। আপনারা জানেন যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন 2-3 দিনেই তেলের দাম $118 হয়ে গিয়েছিল। এরপরে যুদ্ধ অনেক বেশি হলে তখন আর তেলের দাম উপরে যাচ্ছিল না, কারণ তারা মার্কেটে 2 দিন পর পরই নিউজ দিত আমরা এটা করব সেটা করব, আমরা আলোচনায় বসতে যাচ্ছি, সকাল দুপুর এগুলাই বলতো। এতে করে তারা অনেক বেশি ডলার কামিয়ে নিয়েছে, মানে তার সাথে সাথে দেখানোর জন্য ডলারকেও ক্র্যাশ করাতো আর গোল্ডকে বেশি ক্র্যাশ করাতো। আর এই ধরনের তামাশা তারা করেই যাচ্ছিল, কারণ ডলার যদি বাড়ে তাহলে গোল্ড নিচে নামবে। আর আমেরিকার মধ্যে এখন দেখা যাচ্ছে হোয়াট নেক্সট, তারা এখন কি করবে, আমরা এরকম কি করতে পারি যাতে করে এই ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। দেখুন যদি আমেরিকা জানতো ইরান এতটা পাওয়ারফুল তাহলে আমেরিকা কি ইরানের সাথে যুদ্ধ করত? এখন তারা এর মধ্যে ফেসে গিয়েছে। আমেরিকার মধ্যে আন্দোলন হচ্ছে, পিট হেগজেটকে ডেকে সারা দুনিয়ার সামনে বেজ্জতি করা হয়েছে। আর আর্মিদের অবস্থা আপনাদের সামনে, আর যেভাবে ইরানের মিসাইল আমেরিকার উপর হিট করছে এসব কিছু আমেরিকার জন্য অবশ্যই চিন্তাজনক। দেখুন এখন ট্রাম্প কি করছে, যে দেশ ওর বিরুদ্ধে যায় যুদ্ধে অংশ নেয় না, ওর উপর ও নিষেধাজ্ঞা জারি করে আর ওর অ্যাসেট গুলো নিয়ে নেয়। আর এসব কাজ আমরা করতে দেখেছি গলি মহল্লার গুন্ডাদের, বদমাশ পোলাপানদের। আর গলি মহল্লার বদমাশ পোলাপানরাও এই কাজ করে না, কোনো দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নেওয়া, কোনো দেশের উপর অ্যাটাক করা। আর আপনারা চিন্তা করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের আগে যতগুলো প্রেসিডেন্ট এসেছিল এ কথা সত্য যে প্রত্যেকজনই যুদ্ধ করেছিল। আপনারা বুশের কথাই নিয়ে নেন, রিপাবলিকান যখনই এসেছে তখনই এই ধরনের তামাশা করেছে, ডেমোক্রেট যখনই আসে তখনই পিছনে বসে থাকা শক্তিগুলো তাদের ব্যবহার করে। আর এসব হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বাজে আর খারাপ প্রেসিডেন্ট বলা হয়। আসলে ও এতটা বাজে প্রেসিডেন্ট, ওর জন্য সাধারণ মানুষের জীবনও কষ্টে যাচ্ছে, হয় সেটা আফ্রিকার, না হয় সেটা ইন্ডিয়ার, পাকিস্তান, বাংলাদেশ অথবা মায়ানমার। কারণ এই লোকটা যে যুদ্ধ করছে এগুলোর প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। আর আমেরিকা যত চেষ্টাই করুক না কেন এই যুদ্ধ এখন আর তাদের কন্ট্রোলে থাকবে না। আর এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আমেরিকা খুব শীঘ্রই ধ্বংসের দিকে চলে যাবে, কারণ এই যুদ্ধ তো থামবে না। হতে পারে এই যুদ্ধ শেষ জামানার, আর এই যুদ্ধে হয়তো কোটি কোটি লোক মৃত্যুবরণ করতে পারে। এখন তো মাত্র এটা শুরু, এরপর এই যুদ্ধ পিক পর্যন্ত চলে যাবে, কারণ এই ধরনের পরিস্থিতি সামনে আসছে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।